দিল্লির পুলিশ কমিশনার তিনি বললেন তার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ঘন ঘন কথা হচ্ছে এই ঘটনা নিয়ে, যা যা তথ্য চাইছেন দেওয়া হচ্ছে। যেটা বলছিলাম, আজকেই শুধু নয়, 2000 থেকে 2025 পর্যন্ত যে বিস্ফোরণ 2005-এর 22শে মে একজনের মৃত্যু হয়েছিল বিস্ফোরণে, দুটো সিনেমা হলে 60 জন আহত হয়েছিলেন। 29 অক্টোবর 2005-এ 59 জনের মৃত্যু হয়েছিল, 100 জনের ওপরে আহত হয়েছিলেন সরোজিনী নগর পাহাড়গঞ্জের বাজারে বিস্ফোরণে। আরও একবার আবার বিস্ফোরণ, 9 জনের মৃত্যু এবার দিল্লিতে লালকেল্লার কাছে। আরও একবার যাব মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, দিল্লির পুলিশ কমিশনার ঘন ঘন যোগাযোগ রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, কিন্তু আইবি ইন্টেলিজেন্স ফেলিওর কতটা সেটাও কি দেখা হচ্ছে? অবশ্যই দেখো, সেই ইন্টেলিজেন্স ফেলিয়ারের বিষয়টা অবশ্যই অত্যন্ত খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ দিল্লিতে বিস্ফোরণ, এবং তাও এতদিন বাদে দিল্লিতে বিস্ফোরণ, এবং যেখানে একের পর এক ঘটনা ঘটছিল। যদি অক্টোবর মাস থেকে যদি ঘটনা পরম্পরা একবার আমরা খতিয়ে দেখতে থাকি, তাহলে কিন্তু দেখা যাবে যে একের পর এক থ্রেটের তারা আশঙ্কা করছিলেন, এবং একের পর এক আশঙ্কায় তারা জানতে পারছিলেন যে বড় সড়ো কোনো নাশকতার ছক করা হচ্ছে রাজধানী দিল্লিতে। কিপার সেলদেরকে উদ্ধার করা, ধরা হয়, গ্রেপ্তার করা হয়, এবং সেখানে বলা হয়েছিল অক্টোবরে যখন কিপার সেলদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তখন বলা হয়েছিল যে একটা বড়সড় নাশকতার ছক বানচাল করলো। কিন্তু তারপরে আজও যেখানে ফরিদাবাদ থেকে একটা বড় দুষ্কৃতীদের চক্র যেখানে অ্যারেস্টেড হয়েছে, এবং যেখান থেকে প্রায় 350 বিস্ফোরক, 350 কেজি বিস্ফোরকেরও বেশি বিস্ফোরক উদ্ধার হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই বিস্ফোরণ যে আশঙ্কা ছিল এবং সেখানে ইন্টেলিজেন্স কিভাবে এই তথ্য পেল না, সেই বিষয়টা কিন্তু আমরা আমাদের সঙ্গে একজন প্রত্যক্ষদর্শী আছেন, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো। भैया, आप हमें थोड़ा सा बता सकते हैं कि आपने क्या देखा था और तभी क्या हुआ था? आपने कुछ देखा अभी तभी कितने बजे हुआ था ये कुछ? अच्छा, और उसके बाद দিল্লি, উত্তরপ্রদেশ, মুম্বাই, গুজরাট, কলকাতা সব জায়গায় হাই অ্যালার্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহের কাছ থেকে সমস্ত খোঁজ খবর নিচ্ছেন। দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা তিনি বললেন 6:52 এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এবং সেই সময় লাল সিগন্যালে একটি গাড়ি থামে, সেই গাড়িতেই বিস্ফোরণ হয়, এবং তারপরে সেই বিস্ফোরণের জেরেই বহু গাড়িতে আগুন লাগে, বহু গাড়ি তুবড়ে যায়, দুমড়ে মুচড়ে যায় বিস্ফোরণের অভিঘাতে, এবং বেশ কয়েকজন মৃত্যুর খবর রয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন। এ কথা বললেন দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচা। আর এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরেছি প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে। तो ब्लास्ट बहुत तेज हुआ था कि कान भी सुन पड़ गए थे। 5 मिनट तक तो कुछ समझ ही नहीं आ रहा था कि क्या हो गया ये। फिर अचानक से भगदड़ मच गई यहाँ पर कि ब्लास्ट हो गया। तो हम भी देखने आए, हम यहाँ मार्केट तक आए। यहाँ उस टाइम पे कोई पुलिस प्रशासन कोई मौजूद नहीं था यहाँ पर। आधे घंटे बाद जब लोग एक दूसरे को उठाए, जले हुए लोग भाग रहे थे सड़क पे, मैंने ऐसा भी देखा है। और यहाँ उड़ के बंदों के हाथ पैर उड़ के यहाँ तक गिरे हैं मार्केट तक। और फिर मतलब कुछ देखने लायक भी नजारा नहीं था कि इतना ज्यादा लोग तड़प रहे थे, और पूरे रोड जला पड़ा है आगे। जैसा कि आप देख सकते हो, सब ब्लॉक कर रखा है, लोगों की लाशें पड़ी हैं रोड पे, गाड़ियां फटी पड़ी हैं, एक शायद बस में भी आग लग गई थी यहाँ पर। तो बहुत बुरा हाल हो रखा है यहाँ पर। প্রচুর বহু মানুষের মৃত্যু হয়েছে এরকমটাই আশঙ্কা। এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু, আর হাত পা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষের। এরকমই প্রত্যক্ষদর্শীর বক্তব্য আপনারা শুনলেন। ভয়াবহ বিস্ফোরণ, এবং শেষ বিস্ফোরণ হয়েছিল এখানে এই দিল্লির মতো জায়গায় 2011 সালের পর আবার বিস্ফোরণ। 22 এপ্রিল পহেলগাঁওয়ে হামলার পর আবার কি জঙ্গি হামলা, আবার নাশকতা তো বটেই, জঙ্গি যোগ কতটা এই নিয়েই এখন প্রশ্ন। কারণ জঙ্গিদের বারবার ধরা হচ্ছে, বারবার বিস্ফোরক উদ্ধার হচ্ছে, তাই কি এই রকম প্রতিশোধের হামলা? প্রশ্ন উঠছে কি করে বিস্ফোরক থেকে গেল রাজধানীর বুকে, কি করে
বিস্ফোরণ ঘটানো হলো রাজধানীর বুকে, গোয়েন্দা তৎপরতা কতটাই বা ছিল, এই সমস্ত প্রশ্ন উঠছে দিল্লিতে। জঙ্গি নাশকতা বা প্রতিশোধের হামলা দিল্লিতে, এই প্রশ্নগুলো উঠছে বারবার। গুজরাট, ফরিদাবাদ, বেঙ্গালুরু থেকে জঙ্গিযোগে গ্রেফতার 2 ডাক্তার সহ 5, আর হাজার হাজার কেজি বিস্ফোরক উদ্ধার। কথা বলবো মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, কি বলছেন পুলিশ কমিশনার? দেখো, এখনো পর্যন্ত পুলিশ কমিশনারের তরফ থেকে যেটা জানানো হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে তারা প্রতিনিয়ত তারা যোগাযোগ রাখছে এবং এই ঘটনায় কোনো গোষ্ঠীর হাত রয়েছে কিনা সেই সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে একটু আগেও তোমাকে যেরকম আমি বলছিলাম, ঘটনাস্থলে এনএসজি, এনআইএ সঙ্গে এনএসিতে রয়েছে, তার সঙ্গে সঙ্গে এনআইএ রয়েছে এবং এই মুহূর্তে ফরেন্সিক টিম সহ একাধিক টিম এসে এই মুহূর্তে পৌঁছে গিয়েছে এবং গোটা বিষয়টির ওপর কিন্তু তারা নজর রাখছেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কোন ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, কি ব্যবহার করা হয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনাস্থল থেকে যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা বুঝতে পারছি যে এই বিস্ফোরণের ব্যাপকতা কিন্তু ভয়ঙ্কর। তার কারণ তারা প্রচুর মানুষকে, যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন, যারা প্রাথমিকভাবে যারা উদ্ধার করতে এসেছিলেন, তারা দেখেছেন ই রিক্সাতে করে প্রচুর মানুষ যাচ্ছিলেন। যারা লালকেল্লা দেখতে এসেছিলেন, একেবারে লালকেল্লার ঠিক উল্টো দিকে এই গেট, ফলে লালকেল্লায় যারা মৈত্রীর সঙ্গে থাকো। Who are not in a proper position to get recovered, so we are trying our best to rescue the patient. Please, I am getting late, please. जी हाँ, बिल्कुल सारे डॉक्टर्स और सारे स्टाफ को रखे। अभी आप अंदर गए थे, कितने इंजर्ड हैं, कितने ये बता पाना ट्रस्ट मी मेरे लिए अभी पॉसिबल नहीं है। मैंने अभी बस देखा वहाँ पे, मैंने अभी बात की, हमारे सीनियर से बात हुई है। हमारे स्टाफ को बुलाया गया है अभी स्थिति में? अभी बहुत सारे स्टाफ को मैं नंबर नहीं बता सकता, बहुत सारे स्टाफ को बुलाया गया और हम सबको अलर्ट पे रखा गया कि कभी भी आपको कॉल आ सकता है और आपको उस हिसाब से रेडी रहना है। कितने घायल हैं बता सकते हो? घायल तो यहाँ पे 30 से ज्यादा ही है, बाकी अभी देखते हैं कितना क्या चल रहा है। ये मैं 10 के ऊपर है, बाकी अभी मैं पता চিকিৎসক জানালেন 30-এর ওপরে এই হাসপাতালে 30 জনেরও বেশি নিয়ে আসা হয়েছে আহতকে এবং অ্যালার্ট করা হচ্ছে ডাক্তারদের, জরুরি ভিত্তিতে তাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যথেষ্ট ভয়াবহ, যথেষ্ট আশঙ্কার রয়েছে এখনো পর্যন্ত পরিস্থিতি। ব্যাপক বিস্ফোরণ, অভিঘাত ভয়ঙ্কর এবং সেই কারণেই হাত পা বিচ্ছিন্ন হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে হাত পা, এরকমটাই প্রত্যক্ষদর্শীরা বলছেন। কোন কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে কিছু জানা যাচ্ছে এখনো পর্যন্ত মৈত্রী? দেখো, মূলত এলএনজেপিতে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ লেডি হার্ডিঞ্জ যে মেডিকেল কলেজ এবং হসপিটাল রয়েছে সেই এলএনজেপিতে এবং লেডি হার্ডিঞ্জ সহ এডেনজিপি এবং আরো আশেপাশের কয়েকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে অন্ততপক্ষে 8 জনের এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে বলে এলএনজেপি সূত্রে আমরা জানতে পারছি, যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি। এবং যেটা জানা যাচ্ছে যে এই 8 জন যাদের মৃত্যু হয়েছে তারা এলএনজেপিতে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে এবং আরো আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি যে অন্তত 30 জনেরও বেশি আহত এই মুহূর্তে রয়েছেন, যাদের চিকিৎসা চলছে এবং তারা গুরুতরভাবে আহত হয়ে রয়েছেন এবং তারা গুরুতরভাবে আহত এবং তাদের একই সঙ্গে শরীরের বিভিন্ন অংশে বিস্ফোরণের জেরে তাদের ভয়াবহ বিপদ তারা আহত হয়েছেন এবং এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি প্রধানমন্ত্রী অমিত শাহ থেকে গোটা বিষয় সম্পর্কে ব্রিফ নিয়েছেন এবং অমিত শাহ তরফ থেকে প্রধানমন্ত্রীকে সিকিউরিটি সিচুয়েশনের ব্যাপারে ব্রিফ করা হয়েছে এবং সিকিউরিটি যে টাইটেন করা হয়েছে সেই বিষয়েও সমস্ত আপডেট করে জানানো হয়েছে।